যাহা জানো না প্রশ্নের মাধ্যমে জাননেওয়ালার কাছ থেকে তোমরা জেনে নাও প্রশ্নের মাধ্যমে। তাহলে আমাদেরকে কোনো কাজ করার পূর্বে আমাদের যে কোনো কাজের শুরুতে আমাদের যেই কাজটা আমরা করতে যাচ্ছি সেই কাজের বিষয় আমাদেরকে জেনে নিতে হবে যে এই কাজটা আমাদের করাটা কতটুকু সঠিক রয়েছে, কাজটা করব তো কিভাবে করব, এ ব্যাপারে আমাদেরকে জেনে নিতে হবে। যা হোক, আমার অভ্যাস অনুযায়ী যে মতো আমি বক্তব্য রাখি আলহামদুলিল্লাহ রাখবো, চেষ্টা করব আপনাদেরকে ভালো থেকে ভালোভাবে কিছু শুনিয়ে দেওয়ার। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজি করি, আশা কামনা করি যেন আমি সর্বপ্রথম যেন সেইগুলো বলার পরে আমল করতে পারি এবং সেই কথাগুলো শোনার পরে আপনারা ওটা কথার উপর আমল করার জন্য তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আমি দুইটা ছন্দ পাঠ করছি, যেটা উর্দু গজল বলবো। উর্দু গজল আমি বলছি, যদি শুনতে ভালো লাগে তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবেন। 10 কিলো মাথা হিলালে কোনো নেকি হবে না, 10 গ্রামের হেঁটা হিলালে নেকি হবে ইনশাআল্লাহ। হাতে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। जिक्र रसूल पाक हो, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा की बात, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा की बात, कि जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात हो, बात अंबिया के हो, बात अंबिया के, मगर मुस्तफा की बात, मेरे मुस्तफा की बात, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा की बात, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा की बात। दुनिया में एहतराम के काबिल है जितने लोग, बोलो सुभान अल्लाह। और दुनिया में एहतराम के, दुनिया में एहतराम के काबिल है जितने लोग, हो बात उन सबों की, हो बात उन सबों की, मगर मुस्तफा की बात, मेरे मुस्तफा की बात, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा की बात, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा की बात। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা প্রশ্ন করে জেনে নাও যে বিষয়ে তোমরা জানো না জাননেওয়ালার কাছ থেকে। তাহলে আমাদেরকে যে কোনো কাজের পূর্বে আমাদেরকে প্রশ্ন করে জেনে নিতে হবে। আমরা যে কাজগুলো করতে যাচ্ছি, যে কাজগুলো আমরা করতে চাইছি, সেই কাজগুলো করার পূর্বে আমাদেরকে করা অত্যন্ত জরুরি। যেটা আমরা কাজ করতে চাইছি সেই বিষয় আমাদেরকে জেনে নেওয়া, নাকি আমাদের কাছে সেই জিনিসগুলো আমাদের জেনে নেওয়া। কেননা আমরা যদি সেই জিনিসগুলো না জানি তাহলে অজান্তে আমরা কাজ করব। অজান্তে কাজ করলে সেটা কি হয়, আর জেনে জেনে কাজ করলে সেটা কি হয়। বলা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসকে যদি আমরা ফলো করি, যদি ইচ্ছা জান্নাওয়ালার কাছ থেকে জেনে যদি সেটা আমল করি, তাহলে এটা আমাদের কতটুকু নেকি হবে, আর না জেনে কাজ করলে আমাদের কতটুকু নেকি হবে, কতটুকু নেকি হবে, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ যদি কেউ যদি জেনে কাজ করে তাকে মানে 2 গুণ নেকি দেওয়া হয়, আর কেউ যদি অজান্তে করে তাকে 1 গুণ নেকি দেওয়া হয়। 1 গুণ মানে 1 নেকি। আর যারা জেনে কাজ করবে তাদের 2 গুণ হয়। কেন? এক হলো আমল করার কারণে, আর দ্বিতীয় হচ্ছে কাজটা যে আমল করলো, জেনে কাজ করলো বলে সেটা একটা নেকি। এই 2 ধরনের নেকি তাকে হয়ে থাকে। সে ব্যক্তিটা 2 ধরনের নেকি পেয়ে থাকে। আর যারা অজেনে করে থাকে, জানে না, তাদের জন্য 1 নেকি হয়ে থাকে, 1 ধরনের নেকি হয়ে থাকে। তাহলে আমাদেরকে কাজের পূর্বে, আমাদের যে কোনো কাজের পূর্বে জেনে নেওয়া উচিত আমরা কোন কাজগুলো করব। বাবাজি ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, আমার বান্দা বান্দিরা শোনো শোনো, আমার বান্দা বান্দিরা শোনো, দুনিয়ার বুকে চলবে, দুনিয়ার বুকে উঠা বসা চলাফেরা করবে, দুনিয়ার বুকে চলবে, দুনিয়ার বুকে চলাফেরা করবে। তোমরা যখন জেনে জেনে কাজ করবে, সেই জানার কাজ করলে, যেই জেনে জেনে কাজ করবে, তার জন্য আরেকটা ফজিলত রয়েছে, এক্সট্রা একটা ফজিলত রয়েছে। যারা অজান্তে কাজ করবে তাদের জন্য 1 ধরনের ফজিলত রয়েছে। আমরা জানতে পারলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত উম্মতিরা, ও আমার উম্মত উম্মতিরা শুনো, তোমাদের জন্য তোমরা দুনিয়ার বুকে চলো, তোমরা দুনিয়ার বুকে দেখাশোনা করতেছ, আমার দুনিয়ার বুকে চলাফেরা করতেছ। কেননা আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহর গুণগান করবে। তোমরা যদি জেনে গুণগান করো, আল্লাহর প্রশংসা যদি জেনে গুণ করো, আল্লাহর গুণগান যদি জেনে করো, আল্লাহর প্রশংসা হামদু সানা যদি জেনে করো, সেই জেনে করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের আমল নামাতে 2 গুণ নেকি দান করবে। আর অজান্তে কাজ করলে তোমাদের 1 গুণ নেকি দান করবে। কেননা মানুষ আমার জাননেওয়ালা আর জাননেওয়ালা 1 ধরনের হতে পারে না, পারে না, পারে না, পারে না। কেননা এই মতো হয়ে থাকে, একজন চক্ষুওয়ালা ব্যক্তি আর একজন চক্ষুবিহীন ব্যক্তি একই মতো হতে পারে না। সেই মতো যেন জ্ঞানওয়ালা মানুষ আর অযোগ্য জ্ঞানওয়ালা মানুষ যেন এই মতো এক হতে পারে না। যে মতো জমিন এক, জমিন ও আসমান এক হতে পারে না, আসমান জমিন হতে পারে না, জমিন আসমান হতে পারে না। সেই মতো কোনদিন জাননেওয়ালা আর অজাননেওয়ালা এক রকম হতে পারে না, এক রকম হতে পারে না। কি মত? আমাদের বলা হয়েছে কিতাবের মধ্যে এসেছে, একজন সাধারণ মানুষের পুরো রাত্রি জেগে ইবাদত করে একজন আবিদ বান্দা যদি সারা রাত জেগে যদি ইবাদত নফল ইবাদত করে, আল্লাহর জিকির আজকার গুণগান করে, যেটা নেকি সে বান্দা পায় না,
একজন হাক্কানি আলিম যদি আরামে বিছানায় নিজের বিছানায় যদি আরাম করে তার থেকে বেশি নেকি পেয়ে থাকে। একজন আলিম তার থেকে বেশি নেকি পেয়ে থাকে। তাহলে আমাদেরকে যে কোনো জিনিস করার আগে আমাদেরকে জানতে হবে, জানে যদি কাজ করি তাহলে আমাদের বেশি নেকি আছে। কেননা জান্নাওয়ালার ফজিলত আলাদা আর অজান্নাওয়ালার ফজিলত আলাদা। অজান্তে আমরা কাজ করব, আমাদের কাজ সঠিক হতেও পারে, আমাদের বেঠিক হতেও পারে, নাও হতে পারে। আর জান্নাওয়ালা যখন কাজ করবে তাদের কাজটা সঠিক অবস্থায় হবে, যেটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে সেই মতো কাজটা হবে, অন্য কোনো কাজ হবে না। তাহলে আমাদেরকে এই জানার বিষয় নিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছে, যে জ্ঞান অর্জন করার বিষয় নিয়ে আমাদেরকে কি বলেছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞানের বিষয় নিয়ে কি বলেছে আমাদেরকে এটা জানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো আয়াত অবতীর্ণ করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সর্বপ্রথম যখন ওহীর আযান নাযিল করলো, সেই ওহী নাযিলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা সর্বপ্রথম ওহী নাযিল করেছিল দ্বীন ইসলামের মধ্যে, যেটা সর্বপ্রথম হুকুম নাযিল করেছিল, সেই হুকুমটা অন্য কোনো হুকুম ছিল না। সেটা কোনো নামাজের হুকুম ছিল না, সেটা কোনো হজের হুকুম ছিল না, সেটা কোনো যাকাতের হুকুম ছিল না, কোনো বান্দার হুকুম হকের হুকুম ছিল না, কোনো অন্য কোনো হুকুম ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা সর্বপ্রথম হুকুম নাযিল করেছিল সেই হুকুমটা হলো, সেটা হচ্ছে বান্দাদেরকে বলেছিল ইকরা, তোমরা পড়ো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পড়ার সর্বপ্রথম হুকুম দিয়ে বিশ্বজগৎ মুসলমান জাতিকে জানিয়ে দিল, হে মানব জাতিরা, দুনিয়ার বুকে চলবে, দুনিয়ার বুকে ওঠা বসা করবে, কথাবার্তা বলবে, তোমাদের জ্ঞানের প্রয়োজন রয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গা যাবে, জ্ঞানের প্রয়োজন রয়েছে। এক জায়গা তোমরা কিছু দেখবে, জ্ঞানের প্রয়োজন রয়েছে। কিছু অর্জন করবে, জ্ঞানের প্রয়োজন রয়েছে। কিছু নেবে, জ্ঞানের প্রয়োজন রয়েছে। প্রত্যেকটা বিষয়ের জ্ঞানের প্রয়োজন রয়েছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা আদেশ দিল সেটা হচ্ছে ইকরা, তোমরা পড়ো। আল্লাহ কি বললেন? ইকরা, পড়ো, পড়ার আদেশ দিচ্ছে। এই যে আদেশ, একটা কোরআনের আয়াত হয়তো মাফহুম দিক দিয়ে আপনি হয়তো অন্য নিচ্ছেন, কিন্তু না, একটা কোরআনের আয়াত সমুদ্রে একটা যেমন সমুদ্রতে চোখ মারে একটা পাখি দিয়ে কতটুকু জল বেরিয়ে আসে, অল্পটুকু আছে, কিন্তু একটা আয়াতের ভিতরে বিশাল গভীরতা থাকে। একটা আয়াতের ভিতরে বিশাল গভীরতা থাকে, মানা মাফহুম অনেক কিছু রয়েছে। আজকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আদেশ দিয়ে দিল কি? ইকরা, পড়ার আদেশ দিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে আয়াত নাযিল হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ইকরা, তুমি পড়ো। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পড়ার ব্যাপারে যখন আসলো, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উম্মতিদেরকে ডাক দেয়, উম্মতিরা শুনো রে, ও উম্মতিরা শুনো, তোমাদের জন্য আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আদেশ দিয়ে দিয়েছে। সেটা কি? বলছে তাআলামুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ তাই করে দিয়েছে, ও জগৎবাসীরা, ও আমার উম্মতিরা শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম রয়েছে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করা যেন ফরজ রয়েছে। প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ রয়েছে। কোথায় গিয়ে জ্ঞান অর্জন করবি? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যারা বলেছে, তোমার বলেছে, ও আমার উম্মতিরা, তোমাদেরকে যদি জ্ঞান অর্জন করে করতে কি, যদি গ্রামকে ছাড়তে হয় গ্রাম ছাড়িও, যদি নিজের শহরকে ছাড়তে হয় শহরকে ছাড়িও, নিজের দেশকে যদি ছাড়তে হয় নিজের দেশকে ছাড়িও, তারপরেও তোমরা জ্ঞান অর্জন করো, নচেৎ তোমরা এই কথা দূরে থাকিও না। জ্ঞান থেকে দূরে থাকিও না, জ্ঞান অর্জন অবশ্যই করিও। কি বললেন? ফরজ করলেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন নামাজ আমাদেরকে ফরজ করেছে,
হজ ফরজ করেছে, যাকাত ফরজ করেছে, ওই মতো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছে যে জ্ঞান অর্জন করাটাও ফরজ। যেহেতু দলিলে কাতঈর মধ্যে এটা প্রমাণ পড়ার বিষয়টা, তা আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আজকে আমরা বিশ্বজগৎ মুসলমান আজকে পিছিয়ে পড়া থাকার কারণ হচ্ছে এটাই যে আমরা জ্ঞান থেকে অত্যন্ত দূরে, আমরা জ্ঞান অর্জন করি না, আমরা শিক্ষা করি না, আমরা শিক্ষা থেকে অনেক দূরে। আমাদের ছেলে মেয়েদেরকে আজকে আমরা জ্ঞান অর্জন যদি করতাম, আমরা যদি জ্ঞান অর্জন আমরা করাতাম, তাহলে আমার ছেলে মেয়েরা একটা বিশাল একটা পদে থাকতো না, বিশাল একটা জায়গায় থাকতো, আমাদের একটা পাওয়ার থাকতো, একটা ক্ষমতা থাকতো, আমাদের একটা ক্ষমতা থাকতো। কিন্তু আমরা আজকে জ্ঞান থেকে দূরে হওয়ার কারণে আজকে আমরা আমাদের ক্ষমতা নাই। এক সময় 313 জন কিংবা তার চাইতে বেশি সাহাবী রাসূল লড়াই করেছে। তারা তারপরেও সে যুদ্ধকে ফাঁদা করেছে, সে যুদ্ধ সে লড়াই করে জিতে নিয়েছে। কিন্তু আমরা আজকে লক্ষ লক্ষ মুসলমান থাকার পরও আজকে মুসলমান আমরা মার খেতেছি। মার খাওয়ার কারণ হচ্ছে কি, আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকামকে আমরা ফলো করা বাদ দিয়ে দিয়েছি। আল্লাহর আহকাম আমরা মানি না, রাসূলুল্লাহর সিরাতকে আমরা ফলো করি না। কেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকামকে যদি আমরা পালন করতাম তাহলে আমাদের ক্ষমতা ওই মতো হতো যে মতো ক্ষমতা সাহাবী রাসূলদের ছিল। যখন এই হিন্দুস্তানের সরজমিনে যখন কেউ আল্লাহ বলে নাম নেওয়ার মতো কেউ ছিল না, সেই সভাতে হিন্দেল অলি খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহি রাহমাতুর রিজওয়ান এসে আমাদেরকে দ্বীন ইসলামের প্রচার আমাদের কাছে করিয়ে দিয়েছে। আমাদের মালদার সরজমিনে যখন আল্লাহর নাম নেওয়ানোওয়ালা কেউ ছিল না, সেই সময়তে আমাদের হুজুর সিরাজউদ্দিন আকিফিয়া আলাইহি রাহমাতুর রিজওয়ান আমাদের কাছে মালদায় এসে আমাদের কাছে দ্বীন ইসলামের আহকাম পৌঁছে দিয়েছে। যেখানে কোনো মুসলমান ছিল না, তারপরেও দ্বীন ইসলামের আহকাম পৌঁছে দিয়ে মুসলমান করে দিয়ে আজকে কলমার তাওহীদের দাওয়াত প্রদান করে দিয়ে আমরা আজকে সেই মুসলমান কলমা পড়তেছি। কিন্তু একজন মুসলমান এক হয়ে থাকার পরেও সেই একজন মুসলমানকে দাবাতে পারেনি। আজকে আমরা লক্ষ লক্ষ মুসলমান থাকার পরেও আজকে আমরা মার খাচ্ছি। কারণ কি, আল্লাহর আহকাম থেকে দূরে, আল্লাহর আহকাম থেকে দূরে, আল্লাহর হুকুম মানি না, আমরা আল্লাহর আদেশকে আমরা মানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ফলো করি না। আমাদের জীবনের আইডিয়াল কি, আমাদের সালমান খান, শাহরুখ খান, অন্য যত খান আছে কিংবা যতগুলো কিং আছে, যতগুলো যা হিরো আছে, সেই হিরোদের আমরা ফলো করি। আর হিরোকে ফলো করার কারণে আমাদের অবস্থা জিরো। আমাদের হিরো হওয়ার কথা ছিল আমার রাসূলুল্লাহ, কিন্তু আমরা সেই রাসূলুল্লাহকে আমরা ফলো না করে আজকে আমরা দুনিয়ার হিরোকে ফলো করলাম। আজকে এই সাধারণ যারা নাচনে গানে ওয়ালা তাদেরকে আমরা ফলো করলাম, তাদের কাছে আমরা আজকে গেলাম, তাদের কাছে থাকতে লাগলাম বলে আমাদের অবস্থা আজকে জিরো। অবস্থা আমাদের জিরো। কিন্তু আমাদের অবস্থা জিরো রাখলে হবে না। কোরআন বলতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলছেন, আমার উম্মত, আমার বান্দা বান্দিরা তোমাদের জন্য আমার রাসূলের জিন্দেগি, আমার হাবিবের জিন্দেগি, আমার রাসূলের জিন্দেগি, আমার নবীর জিন্দেগি তোমাদের জন্য একটা নমুনা রয়েছে। সেই নমুনাকে ফলো করো, তোমরা এই দুনিয়াতেও কামিয়াবি থাকবে, ওই দুনিয়াতেও কামিয়াবি থাকবে। তোমাদের অন্য কেউ আইডিয়াল হবে না, আমার রাসূলের আইডিয়াল তোমাদের জন্য হবে, আমার রাসূলের সিরাত তোমাদের জন্য আইডিয়াল হবে, আমার রাসূলের জিন্দেগি তোমাদের জন্য জিন্দেগি হবে। আমার রাসূলের বলার মতো তোমাদেরকে বলে নিতে হবে, আমার হাবিবের বলার মতো তোমাদেরকে বলে নিতে হবে, আমার রাসূলের চোখে দেখার মতো তোমাদেরকে দেখে নিতে হবে। আমার রাসূল যেটা করতে পারে তোমরা করে নাও, আমার রাসূল যেটা তোমাদেরকে নিষেধাজ্ঞা করে তোমরা সেটা থেকে বঞ্চিত হয়ে যাও, সেটা থেকে বিরত হয়ে যাও। কিন্তু আমরা কি করলাম? আমরা তো মানতে পারলাম না।
আমরা আজকে ফলো করতে পারলাম না, আজকে এই অবস্থা আমাদের এই কারণে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে থাকার কারণে, এই দুনিয়াতে বা হায়াতে এই দুনিয়াতে থাকার কারণে, থাকা অবস্থায় আমাদেরকে বলে দিয়ে গিয়েছে তোমরা তিন জিনিস হয়েও কিন্তু চতুর্থ হয়েও না। কি? পারলে আলিম হবে, যদি আলিম হতে না পারো তাহলে তোমার বাড়ির মধ্যে কাউকে একজন আলিম বানিয়ে নিবে। আর যদি তাকে আলিম না করতে পারো, নিজেও না হতে পারো, বাড়ির কাউকে যদি আলিম না করতে পারো, তোমার মহল্লার যে ইমাম আছে, তোমার গায়ে গ্রামে যে মহল্লার ইমাম রয়েছে, সেই ইমামকে তুমি ফলো করো। এই ইমামকে ফলো করলে এই দুনিয়াতেও কামিয়াবি লাভবান থাকবে, ওই দুনিয়াতেও লাভবান থাকবে। আর চতুর্থ হয়েও না, চতুর্থ হতে গেলে তোমরা এই দুনিয়াতেও পথভ্রষ্ট থাকবে, ওই দুনিয়াতেও পথভ্রষ্ট থাকবে। এই দুনিয়াতে তোমরা কামিয়াব হতে পারবে না, ওই দুনিয়াতেও কামিয়াবি হতে পারবে না। তাহলে আমরা কোথায় রয়েছি? কোথায়? নিজে একবার প্রশ্ন করে দেখুন, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আমরা কোথায় আছি, আছি কোথায়? আমরা না আমার রাসূলকে ফলো করতে পারলাম, না আমার নিজের ইমামকে ফলো করতে, না নিজে আলিম হতে পারলাম, না বাড়ির কাউকে আলিম বানাতে পারলাম, না নিজের মহল্লার আলিমকে ফলো করতে পারলাম, কাউকে পারলাম না। তাই বাবাজি ভাইরা, আমাদেরকে নিজের বাড়ির যে ইমাম রয়েছে কিংবা নিজে আলিম আছেন, আলিমের মর্যাদা রাখুন, কিংবা বাড়ির যে আলিম আছে সে বাড়ির আলিমদেরকে তাকে তার মর্যাদা বজায় রাখুন, তাকে ফলো করে চলুন। কিংবা বাড়িতে যদি না থাকে, আপনার মহল্লায় আপনার গ্রামে যে ইমাম আছে সেই ইমামকে ফলো করবে। আপনার এই দুনিয়াতেও কামিয়াবি থাকবেন, ওই দুনিয়াতেও কামিয়াবি থাকবেন। আপনার এই দুনিয়াতেও লাভবান থাকবেন, ওই দুনিয়াতেও লাভবান থাকবেন। আপনার কে কি বলছে দেখার দরকার নাই, আপনার গ্রামের ইমাম কি বলছে আপনি ওটা দেখার দরকার, অন্য কাউকে দেখার দরকার নেই। কেননা আপনি সাধারণ মানুষ, আপনি সাধারণ মানুষ, আপনি জানেন না, আপনি চিনেন না, আপনি বাছাই করতে পারবেন না। কেন কথা? ক্লাস 10 আপনারা হয় যারা পড়ে স্কুল মিডিয়ামে যারা পড়েছে, ক্লাস 10 এর মধ্যে একটা সিলেবাস আছে, রতনের মূল্য জহরির কাছে। রতনের মূল্য জহরির কাছে। কেন? সোনা চাঁদি তামা যা কিছু আছে একমাত্র জহরিরাই জানে এর মূল্য কত টাকা আর কতটা রয়েছে। আজকে এই যে মাইক আছে, মাইকের দাম এর মূল্য কতটা আছে এক মাইক মালমা বলতে পারবে, আমরা বলতে পারবো না। সঠিকটা তারাই বলতে পারবে, আমরা বলতে পারবো না। কেন? তারা দিন রাত তারা এগুলোই নিয়ে ব্যবসা করছে। যারা এগুলো দিন রাত নিয়ে এগুলো ব্যবসা করছে তারাই বলতে পারবে, আমরা বলতে পারবো না। তাহলে আপনার ইমাম দিন রাত আপনার কিতাব ঘাটাঘাটি করছে, আপনার মাদ্রাসা মহল্লার যে মাদ্রাসা আছে সেই ইমামগুলো আপনার দিন রাত গবেষণা করছে, তারাই বেশি জানে, আপনি বেশি জানেন না। আপনার কাউকে দেখার দরকার না, তাদেরকে ফলো করলেই কামিয়াবি থাকবে। যাই হোক, আমার বক্তব্য বাড়ার আগে একবার দুরূদ শরীফ শুনিয়ে দিন, আমি গজল একটা পাঠ করে আমার বক্তব্য আগে বাড়াবো। আল্লাহুম্মা, জোরে বলেন, জোরে। ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরতের শানে আমি দুই তিনটা ছন্দ পড়বো, যদি শুনতে ভালো লাগে তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনারা অবশ্যই বলবেন। কেননা আলা হযরতকে আপনারা ভালোই আলহামদুলিল্লাহ জানেন, আপনাদের যেহেতু কালীচকে বাড়ি আপনারা ভালোই বা জানেন। এই জায়গার মানুষেরা, আমি জানি এই জায়গার মানুষেরা ভালো জানে এই ব্যাপারে। তবু আমি আলা হযরতের বাংলাতে কবি জিয়াউল মুস্তাফা আলাইহির রহমাতুল রিজওয়ানের লেখা একটি গজল আমি লিখতেছি, মানে গজল আমি পড়তেছি। যদি শুনতে ভালো লাগে তো আপনারা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবেন। হাতুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাতুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ।
आला हजरत जिंदाबाद, 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 आला हजरत जिंदाबाद। के नूर नबी जिन प्रेमेर बागान, नूर नबी जिन प्रेमेर बागान তোমার দ্বারাই আবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা। আমার সাথে সাথে বলতে পারবেন? এটুকু বলতে পারবেন? আলা হযরত জিন্দাবাদ পারবেন বলতে? আমার সাথে সাথ দেন, আপনাদের শুনতে ভালো লাগবে, আমাকে বলতে ভালো লাগবে। আলা হযরত জিন্দাবাদ, আলা জোরে জোরে, আলা হযরত জিন্দাবাদ, আলা। মানে খান নাকি? খান নেই? খেয়েছেন? তাহলে জোরে বলেন। आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद। আর বলবো কেমনি আমার মুজাহিদ তোমার শান আজমাত, বলবো কেমনি আমার মুজাহিদ তোমার শান আজমাত, বলবো কেমনি আমার মুজাহিদ তোমার শান আজমাত। খোদার করুণা তোমার সাথে আর নবীজির রহমত, খোদার করুণা তোমার সাথে আর নবীজির রহমত। আর দৃষ্টি রেখেছেন তোমার প্রতি, দৃষ্টি রেখেছেন তোমার প্রতি শহনশাহে বাগদাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা आला हजरत जिंदाबाद, आला बाद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद। हज करिते माয়ের সাথে গেলেন মক্কা ভূমি, হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি, হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি। মাঝি দরিয়ায় ঝড়ের কবলে পড়লো জাহাজ কানে, কেঁদে বলে মা জননী, কেঁদে বলে মা জননী কে বাঁচাবে আজ, আলা হযরত জিন্দাবাদ, আলা बाद, आला हजरत जिंदाबाद, आला बाद, आला दाबाद, आला। ঘোষণা করে জাহাজের ক্যাপ্টেন আছো হাজি যারা, এ দৃশ্য দেখে জাহাজের ক্যাপ্টেন বলেন দিশাহারা। ঘোষণা করে কাফন পড়ো আছো হাজি যারা, এ দৃশ্য দেখে জাহাজের ক্যাপ্টেন বলেন দিশাহারা। ঘোষণা করে কাফন পড়ো আছো হাজি যারা, ঘোষণা করে কাফন পড়ো আছো হাজি যারা। আলা হযরত বলে রূপে না যাহা,
रात बाल डूबे न जाओ करो नबी की याद आला हजरत जिंदाबाद आला बाद आला हजरत जिंदाबाद आला बाद आला हजरत जिंदाबाद आला हजरत जिंदाबाद आला हजरत जिंदाबाद अल्लाह तबारक व तआला বললেন আমার বান্দা বান্দীরা ও আমার বান্দা বান্দীরা শুনো শুনো দুনিয়ার বুকে তুমি চলবে তোমার অন্য কাউকে আইডিয়াল করবে না অন্য কাউকে ফলো করবে না অন্য কাউকে মেনে চলবে না অন্য কাউকে দেখার দরকার নাই তুমি শুধু আমার রাসূলুল্লাহকে ফলো করবে আমার হাবিবকে তুমি আইডিয়াল বানাবে আমার রাসূলের চরিত্রকে তোমার চরিত্রে পরিণত করবে আমার রাসূলের দেখা কি তোমার দেখা বানাবে আমার রাসূলের কথা কি তোমার কথা বানাবে আমার রাসূলুল্লাহ যে মতো করতে বলেছে সেই মতো তুমি করবে যেটা আমাকে নিষেধ করেছে সেই থেকে তোমরা দূরে হয়ে যাবে আমার রাসূলুল্লাহ যে দিকে তোমাদের আদেশ দিবে যেটা আদেশ দিবে সেটা সেটা করবে যেটা থেকে তোমাকে নিষেধাজ্ঞা করবে সেটা থেকে তোমরা পরিত্রাণ নিয়ে নেবে দূরে চলে যাবে সেটা কি ত্যাগ করে দিবি তোমার মনে মানবে না কেন না আল্লাহ তোমার কথা না বলছে আমার বান্দা বান্দীরা তোমরা শোনো আমার রাসূলের জিন্দেগি যদি তোমাদের জিন্দেগি না বানাও আমার রাসূলের চরিত্র কি তোমাদের চরিত্র পরিবর্তন না করে নাও আমার রাসূলের কথা কি যদি তোমার কথা না বানিয়ে নাও তোমার আমার রাসূলের জিন্দেগি যদি তুমি জিন্দেগি বসর না করতে পারো আমার তোমাদের জন্য কঠিন দায় অবস্থা রেখেছি কেন না তোমার অন্য কোন চরিত্র তোমাদের জন্য রাখিনি তোমার একমাত্র চরিত্র তোমাদের জন্য আমার হাবিবের জিন্দেগি রেখেছি অন্য কাউরের জন্য অন্য কাউরের চরিত্র তোমাদের জন্য রাখিনি আমার রাসূলের জিন্দেগি তোমাদের জন্য রেখেছি আমার রাসূলের আমার হাবিবের জিন্দেগি তোমাদের জন্য একটা নমুনা রেখেছি সেই নমুনাকে ফলো করবে সেই নিশানিকে ফলো করবে সেই আইডিয়ালকে ফলো করবে সেই আইডিয়ালকে মেনে চলবে এই দুনিয়াতেও কামিয়াবি থাকবে ওই দুনিয়াতেও কামিয়াবি থাকবে আল্লাহর কোরআনকে প্রশ্ন করা হলো ওগো আল্লাহর কোরআন বলো বলো আমি যদি রাসূলুল্লাহকে ফলো করতে আরম্ভ করে দিই আমার রাসূলকে যদি আমি মানতে আরম্ভ করে দিই আমার হাবিবুল্লাহকে যদি ফলো করতে আরম্ভ করে দিই তাহলে আমার কি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন বলতেছে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহর কোরআন উত্তর দিয়ে বলতেছে ও আমার আল্লাহর বান্দা বান্দীরা তোমরা যদি আমার আল্লাহর রাসূলের যদি জিন্দেগি যদি ফলো করে নাও তোমাদের জিন্দেগির গুনাহ কবিরা সাগীরাকে maaf করনে वाला একমাত্র ক্ষমা করনে वाला maaf করনে वाला আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল মেহেরবান রয়েছে তোমাদের জীবনের গুনাহ কবিরা সাগীরাকে maaf করে দেবে তোমাদের জিন্দেগিতে আর চিন্তা থাকবে না তোমরা ফলো করতে আরম্ভ করো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন এই দুনিয়াটা চিরস্থায়ী নয় এই দুনিয়াটা চিরস্থায়ী নয় এই দুনিয়াটা যেন ক্ষণস্থায়ী রয়েছে এই দুনিয়াটা কিছুক্ষণের জন্য রয়েছে কিছুক্ষণ মুহূর্তের জন্য রয়েছে এই দুনিয়াতে যদি তুমি সর্বদা ভালো এই দুনিয়া থেকে যদি ভালো কাজ করে যাও এরপরে একটা জিন্দেগি রয়েছে যেই জিন্দেগিটা তোমাদের জন্য চিরস্থায়ী রয়েছে যেই জিন্দেগিকে পাওয়ার জন্য যেই জিন্দেগিতে আরাম করার জন্য তোমাদের এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে ভালো কাজ করে যেতে হবে ভালো কাম করে যেতে হবে যদি ভালো কাজ না করে মারা যাও ভালো কাজ আদেশ করে যদি না করে মারা যাও দান খায়রাত উসুল ফিতরা না করে মারা যাও নামাজ রোজা হজ যাকাত না করে মারা যাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ও আমার বান্দা বান্দীরা তোমরা আদু শাইতান আদু
আদুউম মুবিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ইন্নাশ শাইতানা আদুউম মুবিন, তোমরা কোনদিন শয়তানের ফলো করিও না, ইবলিস শয়তানকে ফলো করিও না। কেন না? নিশ্চয় 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 ইবলিস শয়তান যেন মুমিনদের জন্য খোলা দুশমন রয়েছে, খোলা দুশমন রয়েছে। ইবলিস শয়তানকে ফলো করো না, আমার রাসূলকে ফলো করবি, আমার হাবিবকে ফলো করবি, আমার রাসূলকে যেমন চলবি, আমার রাসূল যেটা বলেছে সেই মতো বল সেটাকে মেনে নেবে, আমার রাসূল যেটাকে করতে বলেছি সেটা করে নেবে, আমার রাসূল যেটা আমল করতে বলেছি সেই আমলগুলি করতে আরম্ভ করবে, তার বাইরে যাবে না। কেননা তোমাদের একটা গোল দায়রা দিয়ে দিয়েছি, সেই দায়রার মধ্যে থাকতে হবে, সেই আইডিয়ার মধ্যে থাকতে হবে। এরিয়ার বাইরে গেলে যে মতো আমাদের দেশের একটা এরিয়া রয়েছে, সেই এরিয়ার বাইরে গেলে আমাদের ভিসার দরকার রয়েছে, ভিসার দরকার রয়েছে, পাসপোর্টের দরকার রয়েছে। পাসপোর্ট ভিসা ছাড়া আমরা যে মতো যেতে পারি না, ওই মতো আমাদের একটা এরিয়া বেঁধে দিয়েছে, সেই এরিয়ার মধ্যে আমাদের থাকতে হবে। এরিয়ার বাইরে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, যে মতো দেশের বাইরে গেলে বিনা পারমিশনে আমাদের কঠিন আযাব হবে, কঠিন শাস্তি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে বান্দা, ও আমার বান্দা বান্দীরা শুনো, তোমাদের সেই দায়রার মধ্যে থাকতে হবে। আমার রাসূলুল্লাহকে ফলো না করে মারা গেলে তোমাদের এই দুনিয়া তো বরবাদ হবে, ওই দুনিয়াটাও বরবাদ হয়ে যাবে, কিছুই থাকবে না। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে ফলো করতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিকে আমার রঙে নিয়ে যেতে হবে, যে মত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সেই মত আমাদেরকে বলতে আরম্ভ করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মত দেখেছে সেই মত দেখতে আরম্ভ করে দিতে হবে, নইলে আমাদের অবস্থা খারাপ হবে এই দুনিয়াটা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমাদের জন্য এই দুনিয়াটা কি, এই ব্যাপারে কি বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেন তিরমিজি শরীফের হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়াউ সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার উম্মতিরা এই দুনিয়াটা তোমাদের জন্য কয়েদখানা, মুমিনদের জন্য যেন কয়েদখানা রয়েছে, আর কাফিরের জন্য যেন জান্নাত রয়েছে। আর যত শান্তি, যত জন আরাম, যত পাবে সমস্ত কাফিরেরা পাবে। আমার উম্মতিরা তাদের সুখী, তাদের যেন আরাম দেখে তোমরা পথভ্রষ্ট হয়ে যায় না, তাদের দিকে দৌড়াতে আরম্ভ করে না, তাদের দিকে ছুটে যেও না। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফিরদের জন্য যেন জাহান্নাম, যেন কাফিরদের জন্য যেন জান্নাত, মুমিনদের জন্য কায়দে আমরা যেন জেলখানায় আমরা আরামে থাকতে পারি না। আমাদের পরে একের পর এক আযাব হবে, আমাদের পরে একের পর এক পরীক্ষা হবে, আমাদের শুধু একের পর এক পরীক্ষা হবে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার বুকে যাকে ভালোবাসে তারই পরীক্ষা নাই, তারই পরীক্ষা নাই, অন্য কারো পরীক্ষা নাই না। স্কুলে দেখেছেন আপনারা, যারা পড়াশোনাতে ভালো হয়, যারা ভদ্র নম্র ছাত্র হয়, পড়াশোনাতে ভালো র্যাঙ্কের ছাত্র হয়, তাদের সেই শ্রেণীর ছাত্রকে সবাই কিন্তু ভালোবাসে না, আর তাকে সবাই গাইড করে, তাকে সবাই সাজেশন দেয়, সবাই বলে তোমরা তুমি এটা করিও না, ওটা করো, এটা করো, এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, সর্বদা মাস্টার তাকে গাইড করে। আর যারা পড়াতে একদম জিরো, যারা পড়াতে একদম জিরো, তাদের মাস্টার কিন্তু খবর নাই, তারা পড়লো কি আর না পড়লো কি, স্কুল আসলো কি আর না আসলো কি, তাদের খবর নাই। ওই মতো আল্লাহ, আমরা হচ্ছি ইমানদার, আমরা মুমিন, আমরা মুমিন মুসলমান, আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা নেবে, খবর নেবে, মুমিনের খবর নেবে, কাফিরের খবর এই দুনিয়াতে নেবে। এই যখনই মারা যাবে তখন তার খবর নিতে আরম্ভ করবে, তুমি বান্দা তুমি দুনিয়া গিয়ে কি করেছে। দেখ তোমাদেরকে আমি 63 বছর কিংবা 65 বছর কিংবা 10 বছর কিংবা 5 বছর
কিংবা 50 বছর কিংবা 100 বছর তোমাদেরকে বয়স দিয়েছিলাম, সেই বয়সগুলোতে তুমি কি করেছো, কি উপার্জন করেছো, কতটুকু আমার জন্য করেছো? তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম আমার ইবাদত বান্দেগি করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার গুণগান করার জন্য। তুমি কতটুকু আমার গুণগান করেছো, আমার কতটুকু প্রশংসা করেছো, আমার কতটুকু ইবাদত করেছো? ওই সময় প্রত্যেক মুমিন বান্দারা বলবে, আল্লাহ আমরা কিছু না করতে পারলে তোমার হাবিবকে ভালোবাসতে পেরেছি, তোমার ভয় অন্তরের মধ্যে রাখতে পেরেছি। ইয়া আল্লাহ, সর্বদা তোমাকে ভয় করে আমরা দুনিয়ার বুকে চলতাম, তোমার রাসূলকে আমরা ফলো করে চলতাম। যখন এই কথা বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, হে আল্লাহ আমার ফেরেশতারা যাও আমার ঈমানদারদের জন্য, আজকে আমার ঈমানদার বান্দা বান্দীরা দুনিয়া থেকে এসেছে, দুনিয়া থেকে অতি কষ্ট করে এসেছে, যাও আর কষ্ট চাই না, আমার বান্দা বান্দীর তোমরা জান্নাত তাদেরকে দিয়ে দাও। মুমিনকে জান্নাত দিয়ে দাও, আর কাফিরকে বলবে তুমি ইবাদত করোনি, আমার জিকির আজকার করোনি, তোমাকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু তুমি অন্য কাউরে ইবাদত করেছো, অন্য কাউরে উপাসনা করেছো, অন্য কাউরে গুণগান করেছো। যাও তুমি তাদের সাথে তোমার হাসর মিজান হলো, তাদের সাথে তুমি জাহান্নামে চলে যাও। তাহলে আমাদেরকে সেই মতো আমাদেরকে জিন্দেগি বসর করতে হবে, চলাফেরা করতে হবে, যে মতো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছে, যেই মতো আমাদেরকে দেখতে বলেছে সেই মতো আমাদেরকে দেখতে হবে, না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে যখন আমাদের সামনে যখন মাহে রমজান আসে, সেই সময়তে আমরা হয়তো আগের মানুষটাও হয়তো খাবার দাবার যারা রোজা করতে পারতো না, তারা হয়তো খাবার খেত লুকিয়ে লুকিয়ে খেত, কিন্তু আমরা এত বেহাইয়ায় বিপর্যয় চলে গিয়েছি, এমন নিচে পর্যায়ে লোক হয়ে গিয়েছি যে আমরা খাবার খাই, যতগুলো পানাহার করি সব রোজাদারের সামনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আমার রোজাদার উম্মতের সামনে যদি খাবার খায় আর সেই বান্দাকে দেখে যদি সে কষ্ট পেয়ে নাই, তার মনে যদি খাওয়ার চাহিদা জেগে যায়, যত জীবনে ভালো কাজ করেছে, যত ভালো জীবনে কাজ করেছে, যত নেকি করেছে, সেই দিনটা তার আমলনামাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মুখে ছুঁড়ে দেবে। আর একটা জাহান্নামে যাওয়ার জন্য সেই একটাই গুনাহ তার জন্য যথেষ্ট হবে। ওই বান্দার জন্য জাহান্নামে যাওয়ার জন্য একটাই গুনাহ তার জন্য যথেষ্ট হবে। তাহলে আমাদের কি বান্দার হক আমাদেরকে মারতে হবে না। আল্লাহর যদি কোনো ভুল করে দিই, আল্লাহ গফফার, আল্লাহর গফুর আমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ রহমান আমাদেরকে মেহেরবানি করে দিবে, আল্লাহ রহিম আমাদের প্রতি দয়া করে দিবে। কিন্তু পুরো বান্দার যদি প্রতি কষ্ট হক দেখে হক মেরে নেয়, আল্লাহ ক্ষমা করবে। কতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না? যতক্ষণ পর্যন্ত বান্দা অপর বান্দার কাছে ক্ষমা না আছে, এছাড়াও বান্দা ক্ষমা না করে, মাফ করবে না। তাহলে আমাদেরকে বেঁচে চলতে হবে। তাই কবি কি বলছে, এই রোজাকে নিয়ে কি একজন কবি, কোন কবি যেন একজন আশিকে রাসূল যেন এই মতো লিখছে, আর সুস্থ পুরুষ নারীর জন্য আর সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, ও গো কইরো না কাজা, ও গো ভাইব না বোঝা, একটা খেজুর খায়া দিনের নবী রাইখাছে রোজা। আর সুস্থ পুরুষ নারীর জন্য, আর সুস্থ পুরুষ নারীর জন্য
জন্য ফরজ রোজা ও গো কইরো না কাজা ও গো ভাইব না বোঝা একটা খেজুর খায়া দিনের নবী রাইখাছেন রোজা একটা খেজুর খায়া দয়ার নবী রাইখাছেন রোজা বলুন সুবহানাল্লাহ আর রোজা রাখেন দিনে নবী বিবি সাহাবা গো আর কত কষ্ট দিন কাটাইছে ছিল না রে দন ছিল অভাব অনাটন আর রোজা রাখেন দিনের নবী বিবি সাহাবা গো আর কত কষ্ট দিন কাটাইছে ছিল না রে দন ছিল অভাব অনাটন আরে এত সুখী থাকি তবু আরে এত সুখী থাকি তবু রোজা করি কাজা একটা খুরমা খায়া দয়ার নবী রাইখাছেন রোজা একটা খুরমা খায়া দয়ার নবী রাইখাছেন রোজা আর সুস্থ পুরুষ নারীর জন্য আর সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা ও গো কইরো না কাজা ও গো ভাইব না বোঝা একটা খেজুর খায়া দয়ার নবী রাইখাছেন রোজা একটা খেজুর খায়া দয়ার নবী রাইখাছেন রোজা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কত কষ্ট করে আমাদেরকে দিন ইসলাম কানা দিয়েছে বাবা এত কষ্ট করে দিন ইসলাম দিয়েছি এই দিন ইসলাম কি প্রচার করতে গিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কত না মার খেয়েছে বন্ধ জানো উহুদ যুদ্ধে জানো গিয়ে কত না দ্বন্দ্ব আমার দ্বন্দ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দ্বন্দ্ব মোবারক জানো শহীদ করেছে জানো তায়েফে গিয়ে নিজের শরীরকে জানো কত বিক্ষত করেছে জানো নিজের সংসার জমিনের মধ্যে চলাফেরা করতে গিয়ে কত না কষ্ট করেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আজকে দিন ইসলাম এত কষ্ট করে পৌঁছে দেওয়ার পরে আজকে আমরা মুসলমান জাতি জানো সহজে ইসলাম পাওয়ার পরে আমরা দিন ইসলামকে ফলো করতে পারলাম না আমার রাসূলুল্লাহ আইডিয়াল কি আমরা ফলো করতে পারলাম না আমার রাসূলুল্লাহ কি আইডিয়াল বানাতে পারলাম না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন উম্মত উম্মতি ও আমার উম্মত উম্মতি রে তোমাদের জন্য সর্বদা আমি আজকে চিন্তা করেছি আর সর্বদা চিন্তা করে যাই আমার রাসূলুল্লাহ চিন্তা করতেছে আমার রাসূলুল্লাহ যে উম্মত উম্মতির জন্য 63 বছর কান্না করে যায় দুনিয়ার বুকে কান্না করেছে এবং দুনিয়া থেকে যাওয়ার পর উম্মত উম্মতি বলি ভাবনা করে আমার রাসূলুল্লাহ সেই রাসূলুল্লাহ কি আজকে আমরা ভুলে বসে রয়েছি যে রাসূলুল্লাহ আমার কাছে আসবে ফুলসিরাতের মধ্যে যে রাসূলুল্লাহ আমার কাছে আসবে কবরের মধ্যে যে রাসূলুল্লাহ আমার কাছে আসবে হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহ যে রাসূলুল্লাহ কাছে আসবে আমার হাউজে কাউসারের কাছে গিয়ে সেই রাসূলুল্লাহ আমার সেই উম্মত উম্মতিকে স্মরণ করে বলে আমার উম্মত উম্মতিরা শুনো তোমাদের জন্য আমি যতদিন দিলাম মারা যাওয়ার পরে 3টি জায়গা খোঁজ করবে সেই 3টি জায়গা আমাকে খোঁজ করলে আমাকে পেয়ে নেবে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কোন কোন 3টি
জায়গা খোঁজ করলে আমরা পাবো। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, আমার উম্মত উম্মতিরা, আমার সাহাবারা, শুনো শুনো, তোমরা যখন পুলসিরাত পার হবে, সেই পুলসিরাতে আমাকে খোঁজ করবে, সেই পুলসিরাতের মধ্যে আমাকে পেয়ে নেবে। সেই পুলসিরাতের দরবারে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি ফরিয়াদ করব, মাবুদ গো, আমার মাবুদ মাওলা পাক পরওয়ারদিগারে আলম, আমি আমার গুনাহগার উম্মত উম্মতি আজকে পুলসিরাত হয় পার হয়ে যাচ্ছি, ইয়া মাবুদ মাওলা আমার উম্মত উম্মতিকে তুমি পুলসিরাত পার করে দাও। এই বলে যেন কান্না করতে থাকবে। সেই জায়গায় খোঁজ করবেন আমার সাহাবা, আমাকে পেয়ে নেবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন, আবার সাহাবারা যেন বলতে লাগলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দ্বিতীয় জায়গাটা কোন জায়গা রয়েছে, যে জায়গায় খোঁজ করলে আপনাকে পাওয়া যাবে? ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আমার সাহাবারা শুনো শুনো, যে সময়তে আমার উম্মত উম্মতিরা পানির জন্য তারাই করবে, পানির জন্য যেন নাফসি নাফসি করতে আরম্ভ করবে, সকলে যেন জিহ্বা বার করে যেন পানির জন্য লালায়িত হয়ে থাকবে। সেই সময় আমি উম্মত উম্মতিদেরকে পাউতে কাউসারে পানি নিয়ে পান করতে থাকবো রে। আমার সাহাবারা তোমরা সেই জায়গাকে আমাকে খোঁজ করবে, আমাকে অবশ্যই পেয়ে নেবে। ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিন নম্বর জায়গাটা কোনটি জায়গা রয়েছে? আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, আমার সাহাবারা শুনো শুনো, তৃতীয় নাম্বার জায়গাটা হলো যেই সময়তে আমার উম্মত উম্মতিরা সকল বান্দা বান্দির যেন আমল নামা যখন তোলা হবে, মিজানের দামদানি পাল্লা যখন তোলা হবে, আমল নামা যখন তুলতে আরম্ভ করবে, জাহান্নামে কি জাহান্নামে পাঠাবে, জান্নাতিকে জান্নাতের দিকে পাঠাবে, সেই জায়গায় আমায় খোঁজ করবে রে, সেই জায়গায় আমায় পেয়ে নেবে। আমি উম্মতি উম্মতি বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করব, মাবুদ গো, ওগো পাক পরওয়ারদিগারে আলম, ওগো খালিকি কায়নাত, ওগো রব্বে যুল জালাল, আমার উম্মত উম্মতিরা গুনাহগার রয়েছে, আমার আল্লাহ, আমার উম্মতের কাছে এত নেকি নাই, যার বিনিময়ে জান্নাত যেতে চায়, যেতে পারবে না, মাবুদ গো, আমার মহব্বত রেখেছে গো আল্লাহ, আমার প্রেম প্রীতি ভালোবাসা রেখেছে গো আল্লাহ, সেই উম্মত উম্মতিকে সেই ভালোবাসার বিনিময়ে আমার উম্মত উম্মতিকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দাও। সেই সময় আমার রাসূলুল্লাহ আমাকে বলছে, ওই সময় বলছে, ওই সময় খোঁজ করবে, আমি ওই জায়গায় পেয়ে নেবে, আমাকে পেয়ে নেবে। যে সময় আমার উম্মত উম্মতিকে নিয়ে ভাবনা চিন্তা, আমার রাসূলুল্লাহ হাসরের ময়দানে কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে। তাহলে সকল জিনিসের আগে আমার রাসূলুল্লাহর মহব্বত রাখতে হবে, রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা আমাদেরকে রাখতে হবে। যদি প্রেম প্রীতি ভালোবাসা আমরা যদি না রাখি, তাহলে আমাদের ঈমানের মধ্যে কমতি আসবে। ঈমানের মধ্যে কমতি আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ছেড়ে দেবে না। তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে চলতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবন থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জিন্দেগিটা দেওয়া হয়েছিল, সেই জিন্দেগিটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত উম্মতিদেরকে শুধু দেখিয়েছেন নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের চরিত্র এবং আখলাক দেখিয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের এলান করেছেন। আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র দেখালেন, আখলাক দেখালেন, তারপরে নিজেকে নবী বলে ঘোষণা করলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই, শুরু থেকেই নবী। এটা কেউ হয়তো কেউ বলে থাকে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছে, যারা এই কথা বলে তাদের কথাটা ভুল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবনটা থেকে নিয়ে 40 বছর বয়সটা শুধু ছিল আখলাক, সাদাকাত এবং আমাদেরকে সঠিক পথ দেখাবার সময় ছিল। সেই সময় আমার রাসূল সাল্লামের কাছে আদেশ হয়নি যে তুমি দ্বীন ইসলাম প্রচার করো, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলাম প্রচার করেননি। কিন্তু নবী ছিলেন। শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিন্দেগিটা শুধু নিজের চরিত্র দেখিয়েছেন, ভালো ব্যবহারটা দেখিয়েছেন, কি মতো চলতে হবে, কি মতো বলতে হবে, কি মতো দেখতে হবে, সব কিছু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছে। মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে শিক্ষা দিয়েছে। তারপরে 40 বছর বয়সে যে জিন্দেগিটা, মাত্র 23 বছর, 22.5 কিংবা 23 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিন্দেগিটা বছর করেছে, সেই জিন্দেগিটা উম্মতদেরকে আল্লাহর আহকাম, শরীয়তের আহকাম শুধু লাগু করেছে। আগে কি নিজের চরিত্র দেখিয়েছে, তারপরে যে 23 বছর জিন্দেগিটা, মক্কা এবং মদিনার যে জিন্দেগিটা, সেই 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সমস্ত আহকামকে মানুষদের কাছে, মানব জাতির কাছে খালি পৌঁছে দিয়েছে। তাহলে আমাদেরকে অন্য নবীরা 100 বছর, 200 বছর, 1000 বছর, কেউ 900 বছর এরকম জিন্দেগি পাওয়ার পরে তাদের উম্মতিরা হয়তো মুঠি বাড়াবো, তাদের উম্মতিরা মুঠি বাড়াবো। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াবি হায়াত জিন্দেগি যেটা পেয়েছিলেন দুনিয়াবি, সেটা হচ্ছে 63 বছর। সেই 63 বছরের মধ্যে 40 বছর হচ্ছে নিজের আখলাক প্রমাণ করেছিলেন, নিজের সাদাকাত প্রমাণ করেছিলেন, নিজের চরিত্রকে মানুষের সামনে তুলে ধরেছিলেন। 23 বছর শুধু দ্বীন ইসলাম প্রচার করেছিলেন। এই 23 বছরে যেটা দ্বীন ইসলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করেছিলেন, এটা বিশাল বড় একটা মুজিজা, যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে নিজের জীবন দশায় ঘটিয়ে গিয়েছে, যেটা প্রমাণ করে দিয়ে গেছে। আজকে আমাদের কি আমরা সেই 23 এবং এদিকে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা চলেছে 1 থেকে 40, যেটা আমাদেরকে কিরদার নিভিয়ে দেখিয়েছে, সেই দিকটা আমাদেরকে 1 নম্বরে ফলো করতে হবে। দ্বিতীয় নম্বরে ফলো আমাদের যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হাদিস দিয়েছে, যেগুলো হাদিস কথা মানতে হবে, অনেকগুলো কথা মানতে হবে, অনেকগুলো কথা আমল নিয়ে আসতে হবে। অনেকগুলো কথা মানতে হবে কিন্তু আমল করা যাবে না, আর অনেকগুলো কথা আছে যেটা আমল করতে হবে, ছাড়া যাবে না। তাহলে আমাদের জিন্দেগিটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে মতো আমাদেরকে চলে দেখিয়েছেন সেই মতো চলতে হবে, তাহলে আমরা কামিয়াবি হব। কামিয়াবি যদি পেতে চাই আমার রাসূলুল্লাহর জিন্দেগিকে ইখতিয়ার করে নিতে হবে। তাহলে আমরা ওই জিন্দেগিটা পালন করলে আমরা এই দুনিয়াতেও কামিয়াবি থাকব, ওই দুনিয়াতেও কামিয়াবি থাকব। দুইটা ছন্দ পড়ে আমার বক্তব্য শেষ করব। একবার দুরূদ শরীফ শুনিন, আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি